আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে হচ্ছে আমি এই ভিডিওতে আমার নিজের হাতে বানানো কিছু খাবার আর হচ্ছে আমরা বাহিরে আম কয়েক মাস ধরে যে বাহিরে খাওয়া-দাওয়া হচ্ছিল বা কী খেয়েছি ওই সবকিছু ছোটখাটো একটা ফুটেজ আমি করছি। করে তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এইটা ছিল একটা রেস্টুরেন্টের ডাল স্যুপ। এই ডাল স্যুপের সাথে এই রুটিটা দিয়ে খেতে অসাধারণ মজা ছিল। আর এই স্যুপটা খেয়েই আমার পেট ভরে যায়। আমি মেইন খাবার কতক্ষণে খাবো। তারপর এখানে হচ্ছে আমরা একটা চিকেন কাবাব নিয়েছিলাম, মানে গ্রিল। আর ওইখানে হচ্ছে লামের একটা গ্রিল ছিল, কাবাব না, সরি, ভুলে ফেলছি। তো দুজন দুই রকমের খাবার নিচ্ছি, খেয়ে যার যার খাবার শেষে আমরা উপভোগ করতেছিলাম। আর এই দোকানটা খুবই মজার একটা দোকান ছিল, মুসলিম দোকান। আর হচ্ছে এখানে সব কিছু হালাল পাওয়া যায়, কিন্তু এত বড় পোর্শন ওরা দিত যে খেয়ে মানে শেষ করা যাইতো না। তো আমরা কি করতাম, যতটুকু খাবার খেয়ে বাকিটুকু আবার আমরা বাসায় নিয়ে আসতাম। ওইটা দিয়ে হচ্ছে আবার টুকটাক অন্য কিছু বানিয়ে তারপর আবার পরে খেতাম। আর খাবারগুলো খুবই রিজনেবল ছিল। লাঞ্চ টাইমে গিয়েছিলাম আমরা, তখন হচ্ছে প্রত্যেক খাবার 100 ক্রোনা করে নিচ্ছে আর কি। কিন্তু এই দোকানটা এখন নাই, বন্ধ হয়ে গেছে। তারপর হচ্ছে এক পিস ডেজার্ট আর তার আইসক্রিম। আইসক্রিমটা তো মজা লাগেনি, কিন্তু কেকটা অনেক মজা ছিল। সাথে ছিল জুস। তো খুবই সুন্দর ছিল, ভালো ছিল। তারপর হচ্ছে এই কেকটা আমি বাসায় বানিয়েছিলাম। কেকটা অনেক সুন্দর হয়েছিল আর খুবই সফট হয়েছিল। এটা হচ্ছে আমার লাইফের প্রথম ডেকোরেশন কেক। আমি খুব হ্যাপি ছিলাম এই কেকটা বানানোর পর, খুবই হ্যাপি ছিলাম। তারপর হচ্ছে এখানে আমাদের চিকেন বিরিয়ানি ছিল। এইটা হচ্ছে আমাদের গত রমজানের মনে হয় ভিডিওটা, কারণ এখানে আমরা দোকানে সব কাজিনসরা একসাথে বসে মানে খেতে বসছিলাম। এরপর হচ্ছে আমরা গত শীতে চকলেট কিনতে গেছিলাম। একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হচ্ছে ইকো। তো ওইখানে চকলেট অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো আমি অনেক অনেক চকলেট আমরা মানে দেখতেছিলাম, আর সব চকলেট থেকে আমরা একটা বা দুটো করে করে নিতেছিলাম, যেটা খুবই মানে ভাল লাগে আমার। কারণ আপনি আপনার পছন্দ মতো, প্রয়োজন মতো যতটুকু দরকার নিতে পারেন। তখন দেখা যায় মানে একই চকলেটের বড় বড় প্যাকেট কিনতে হয় না। আর এটা হচ্ছে বাসায় কোনো একদিন আমি নিজের জন্য নাস্তা বানিয়েছিলাম। ডিম দিয়ে, রুটি দিয়ে একটা টোস্ট, নুডলস, তারপরে কিছু বাদাম ভাজা ছিল, তারপরে পটেটো ম্যাশ ছিল, তারপরে মুরগির এই মানে উইংসটা আমি করছি, আর হচ্ছে একটু শরবত বানিয়েছিলাম নিজের জন্য। তো যেদিন আমার ছুটি থাকে আমি নিজে অনেক সুন্দর করে খাবার পরিবেশন করি আর নিজে অনেক খুশি থাকি, হ্যাপি থাকি। তারপর এইটা হচ্ছে আমাদের আরও একটা ভিডিও, যেটা মনে হয় রমজানেরই ছিল। এখানেও আমরা দোকানে সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসছি। আন্টি আমাদের জন্য সেদিন বিফ বিরিয়ানি রান্না করছিল, তারপর একটা চপ বানাইছিল, এই আর কি। আর এটা হচ্ছে আমাদের হোটেল থেকে আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে গেছিল খাওয়ানোর জন্য। এই খাবারগুলো হচ্ছে ওইখানের। তো এই রেস্টুরেন্টটা এত মজার, এটা হচ্ছে বুফে স্টাইল রেস্টুরেন্ট। তো আমি আর আমার হাজব্যান্ড ভাবছি যে এই ডিসেম্বরে হচ্ছে আমরা আবার যাব এই রেস্টুরেন্টে। এইটা হচ্ছে আরেকটা রেস্টুরেন্ট যেটা আমরা গত সামারে গিয়েছিলাম অন্য এক শহরে, কিন্তু এই খাবারটাও অনেক মজা ছিল। আর ওখানে আমরা মোমো খেয়েছিলাম, খুবই মজা ছিল। সাথে ওদের একটা চিলি সস ছিল, ওটা তো দারুণ ছিল। তারপর এইটা হচ্ছে আরও একটা রেস্টুরেন্টে আমরা গিয়েছিলাম, যেটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ওইখানে খুব সুন্দর করে সালাদ দেওয়া ছিল। তো প্রথমে আমরা সালাদ খেলাম, সাথে আমরা মেইন খাবারও খেয়েছিলাম, মানে ভাত তো ছিলই নর্মালি। তারপর সাথে হচ্ছে ও একটা লাম কারি নিচ্ছে, আমি একটা চিকেন কারি নিচ্ছি, আর হচ্ছে একটা গার্লিক নান ছিল। এরপর একদিন আমরা এম্পোরিয়া গেলাম, ওখানে গিয়ে এই মেশিনে হাওয়াই মিঠাই বানানো দেখলাম, আর আমাদের মোস্ট ফেভারিট বোবা টি একটা কিনে খেলাম। তারপর বাসায় আসছি, এসে হচ্ছে ভাত ছিল, বট ছিল, আর হচ্ছে ডাল। তো বট আর ডাল হলে আমার হাজব্যান্ডের কিচ্ছু লাগে না। আর সাথে হচ্ছে আমি আবার কুমড়া ফুলের বড়া করছিলাম, যেটা জ্যোৎস্নান্টি আমাদেরকে দিচ্ছিল, তার নিজের গাছের কুমড়া পাতা আর কুমড়া ফুল। আর এইটাও হচ্ছে অন্য একদিনের খাবার, যেটা আমি বাসায় বানাইছি। এইটা রেস্টুরেন্টের খাবার। আর যখন দুজনের পছন্দ দুই রকম হয়। তারপর হচ্ছে এটাও আরেকদিন, এটা হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম তখন। তারপর এটা হচ্ছে আমি বাসায় এগ বিরিয়ানি রান্না করছিলাম, যেটা খুবই দারুণ হয়েছে। আর এটাও হচ্ছে বাসায় একদিন নাস্তা বানাইছিলাম, দুজনের ছুটি ছিল।
এইটা হচ্ছে আরেকদিন আমরা বাইরে পিৎজা খেতে গিয়েছিলাম, তারপরে হচ্ছে সসেজ নুডলস, এরপরে হচ্ছে আমাদের ক্রিমি পাস্তা, এটা তো দারুণ খেতে। এরপর হচ্ছে আরেকদিন ডিম আর জাস্ট টোস্টের সাথে হচ্ছে সকাল শুরু। এইটা হচ্ছে আমরা আরও একদিন বুফে খেতে গিয়েছিলাম, আর এই পার প্লেট হচ্ছে 350 ক্রোনা করে, মানে পার পার্সন 350 ক্রোনা। তারপর একদিন আমি অনেকগুলো ভর্তা বানাইছি কয়েক পদের, তারপর আবার পিৎজা। তারপর একদিন হচ্ছে বৃষ্টি ছিল, মানে ওয়েদার ভালো ছিল না, সেদিন নিজের জন্য 1 কাপ করে চা। তারপরে হচ্ছে একদিন পিকনিকে যাব, তো কেক বানাই নিয়ে গেছিলাম সবার জন্য। এরপর বেতন পাওয়ার পর দুজনে খেতে গিয়েছিলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তারপর নিজের জন্য আবার এগ স্যুপ, সাথে নুডলস, তারপরে চিকেন ফ্রাই আর হচ্ছে ডিম। তারপরে এই শেকটা বানিয়েছিল বক্কর, খুবই মজা ছিল। তারপর জীবনে প্রথম রসগোল্লা বানাইছি, খারাপ হয় নাই। সামারের একটা বেরি তুলছি। তারপর হচ্ছে এখানে বট গ্রিল, রুটি আর সালাদ আছে। তারপর ঝটপট নাস্তায় হচ্ছে একটা ব্রেড টোস্ট ডিম দিয়ে। আর আমরা এখানে প্রচুর ডিম খাই, আমাদের ডিম ছাড়া যেন আমরা চিন্তাই করতে পারি না, যেটা সত্য কথা, অনেক ডিম খাই। এটাও অন্য একটা রেস্টুরেন্টের খাবার, এই রেস্টুরেন্টের খাবারটা হচ্ছে বেস্ট। তারপর একদিন হচ্ছে দুপুরের আয়োজনে আলু ভর্তা করেছিলাম, মাছেদের মাথা দিয়ে মুগ ডাল, তারপরে হচ্ছে পাবদা মাছ করছিলাম, আর হচ্ছে লাউ শাক রান্না করছিলাম। তো ওইটাও অনেক মজা হয়েছিল, সবগুলি মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল। এরপর তো আবার উইংস আর পমেস। তারপর এটা অন্য একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। আর আমরা আসলে কি, মানে প্রতি মাসে বেতন পাওয়ার পর আমরা রেস্টুরেন্টে একবার হলেও খাই, মাঝে মাঝে সেটা 3-4 বার হয়ে যায়, কিন্তু আমরা বাইরে আর কি খাই।